করতা, ও আল্লাহ আমরা পেটো যে সন্তান যে দিছ ইগুর হায়াত বাড়াইয়া দিও, ইগুর রিজেক্ট বাড়াইয়া দিও দোয়া করতা। ওইলা রিজেক্ট ওয়ালা নেককার সন্তান জন্ম লইব, ওগুর কারণে মা বাবারও রিজেক্ট বাড়ি দিব, আর ইগু যতদিন জমিনও থাকবো তার রিজেক্ট বাড়ি দিব। এটা মা বাবায় মেন খেয়াল করতে। মা বাবায় খেয়াল করি লাইলে আল্লাহর কাছে দোয়া করাইয়া যদি কবুল করায়। সালাতুল্লাহ তুআখারুহা as-salatu idza atat wal janazatu idza hadarat wal ayyama idza wajadta laha kufuwan aw kama qala alayhi as-salatu was-salam. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا مصطفى يا مرتضى ارحم على عصياننا مجبورة أعمالنا طمعا وذنبا والظلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أما بعد. তাহফিজুল কোরআন নুরানিয়া কওমিয়া আলিয়া হাফিজিয়া মাদ্রাসায় বাৎসরিক আয়োজিত আজিমুশান ওয়াজ মাহফিল। এই মাহফিলের সভাপতি খানদানে রসুল সৈয়দ সাহেব কিবলা, এই মাহফিলের সভাপতি আলহাজ হযরত মৌলানা আলী আহমদ সাহেব, প্রধান শিক্ষক সেই নুরানিয়া মাদ্রাসা। আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ করে আমাদের উস্তাদে মাহতারম হুজাই পাবিজুরি টাইটেল মাদ্রাসার প্রধান শিক্ষক আল্লামা মুবশির আলী নিজামী সাহেব মাদ্দাজিল্লুহুল আলিয়া। আজকের এই মাহফিলে প্রধান বক্তা হযরত মাওলানা হাফিজ হাসানুজ্জামান আজিজি সাহেব, দিগর উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ান আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, বিশেষ করে এই মাদ্রাসার শিক্ষক তথা ছাত্রবৃন্দ, আমি এক নালায়েক কদম আপনার খেদমত হাজির। আমিও এলাকার এই মাদ্রাসায় সামান্য দিনে আসলাম। আজকে দেখিয়া খুব বেশি আনন্দ লাগছে যে মাদ্রাসার আপনারা মাঝে মধ্যে যেগুলা সাহায্য করছেন, সহযোগিতা করছেন, যার প্রতিফল এখন দেখা যায় মাদ্রাসা বহুত সুন্দর কাজকাম হয়েছে। এই বছর মাদ্রাসার প্যান্ডেলটা ইকানো বানানিয়ে খুব ভালো লাগছেন। মাদ্রাসা খান তার দেখা যায় সবসময় ওলারাই সবসময় মাদ্রাসা একবার চাইবা ডাইনে দিয়ে আপনারা মাথা ঘুরাইলেও দেখবা স্কিন আর বাউদি মাদ্রাসা ওলারাই ভাল লাগে দেখিয়া। যাও এই বছর প্রধান অতিথি হুজাইর থেকে আগত আমরা আসামর মেসাব, গত বছর আসলে আমরা সুনাশা মাদ্রাসা, এই বছর নুরানিয়া মাদ্রাসা। তো আপনার কাছে বিশেষ আবেদন রইল, দাওয়াত রইল, এলাকার মা বোন হল, এলাকার মুরব্বিয়ানে আজাম, যুবক ভাইয়াই, আপনারা নিজের কাজ কর্মরে শেষ করিয়া, নিজের ব্যস্ততারে শেষ করিয়া এলাকায় যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে নুরানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় বাৎসরিক ওয়াজ মাহফিল অংশগ্রহণ করবা। আল্লাহ এর জাযা দান করব।
আস্তে আস্তে আঁকুয়া মহফিল তশ্রিফ আনকুয়া, কারণ মহফিল তো প্রতিদিন নাই, বহুত মেহনত করি এই মহফিল তৈয়ার করা হয়েছে। একটা মহফিল সাজাইতে তৈয়ার করতে যে কোনো মাদ্রাসা হোক মসজিদ হোক, একটা ওয়াজ যখন আরম্ভ করেন দিন নির্ধারিত করেন, যেমন এক মহল্লার যদি ওয়াজ এগুলো দিন নির্ধারিত করছেন 20 জানুয়ারি, 1 জানুয়ারি যদি ফিক্সড হয়, দিন থাকি না ভাদর দিন থাকিও মেইন যারা কমিটির কর্মকর্তা বৃন্দ এরা মাথার বেতনে সব সময় থাকে, বুঝাইছে চিন্তা থাকে 20 তারিখ ওয়াজ, আলিম কোন বা কোন সময় বস লাগাইতাম, আলিম সাহেব আইবা কিলা সম্মান দিতাম, মানুষও আইবা বোয়ার কিলা লাগা দিতাম। ই যেন বাজেট যেগুলো আছে 1 মাস হোক 1.5 মাস হোক সব সময় মাথার চিন্তা এগু থাকে, এমন চিন্তা যেদিন শেষ হইব ভাদর দিন গুম লাগে। আর আমার মাসার প্রোগ্রাম তো আমি সব সময় একটা চিন্তা আছে, তা মাথিয়া লাভ নাই, একটা মাদ্রাসার প্রোগ্রাম করতে বা একটা মসজিদ প্রোগ্রাম করতে যতদিন এখান শেষ হয়েছে না, এর আগে অত বড় এক চিন্তা থাকে গুমও মনে একটা সাত করে গুম ভাঙ্গে কোনো সময়, ইয়া আল্লাহ প্রোগ্রাম এগুলো তো বহুত কাম বাকি রয়েছে, বহুত চিন্তা থাকে একটা প্রোগ্রাম চালাইতে, একটা প্রোগ্রাম রেডি করতে, একটা প্রোগ্রাম তৈয়ার করতে বহুত পরিশ্রম। তার কারণে এগুলা আমরা ফায়দা দেয় কত রকমের, একটা মাহফিল চালাইতে গিয়া কয়েক রকমের ফায়দা দেয়, মানুষ সৎকার দিয়ে সাহায্য করলো, মাহফিল তৈয়ার হইল, নসিহত শুনলা, প্রতিবেশী আপনার মাছ গোস্ত আনলা, সবে খাইলা, খেস কুটুম্বরে দাওয়াত দিলা, প্রতিবেশী মানুষের দাওয়াত দিলা, সব মানুষ আইলা, কত ধরনের করতে গিয়া মসজিদে প্রোগ্রাম করলে বহু ধরনের ফায়দা মিলে। সব কিছু যে একটা তৈয়ারি নিতে লাগে। আজকে আপনার বাড়ির যদি একটা বিবাহের আয়োজন করেন, বহুদিন একটা কি প্রস্তুতি নিতে লাগে, ঘর বানাইতা বহুত মানে দিন একটা কি পরিশ্রম করিয়া এটার প্রস্তুতি নিতে লাগে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার খালিক ও মালিক, যে আল্লাহরে আমরা না দেখে ইমান আনছি, নবীরে না দেখে ইমান আনছি, আল্লাহ এমন এক স্রষ্টা, এমন এক খালিক, এমন এক মালিক, এমন এক জাত, যে আল্লাহর যাতে দুনিয়াত মানুষরে দুঃখেও রাখো সুখেও রাখো, মানুষের জীবন দুঃখেও যায় সুখেও যায়। এক জীবন বড় দুঃখে গেছে, আর এক জীবন আল্লাহ সুখে দিব। প্রথম জীবন সুখে গেছে, পরের জীবন দুঃখে নিব। সেওর সারা জীবন সুখে যাইব গিয়া, সেওর সারাটি জীবন দুঃখে যাইব গিয়া। এটা হইল গিয়া কিছু আমরা তকদির নসিব। কোন মানুষের নসিব, কোন আওলাদ বিশেষ করিয়া মার পেটও থাকতে সময় আল্লাহ রিজেক বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসীরও দেখলাম মার গর্ভ সন্তান থাকতে মা বাবায় বেশ করিয়া দোয়া করতা, ও আল্লাহ আমরা পেটও যে সন্তান যে দিছো ইগুর হায়াত বাড়াইয়া দিও, ইগুর রিজেক বাড়াইয়া দিও দোয়া করতা। ওইলা রিজেকওয়ালা নেককার সন্তান জন্ম লইব, ওগুর কারণে মা বাবারও রিজেক বাড়ি দিব, আর ইগু যতদিন জমিনও থাকবো তার রিজেক বাড়ি দিব। এটা মা বাবায় মেন খেয়াল করতে। মা বাবায় খেয়াল করিলাইলে আল্লাহর কাছে দোয়া করাইয়া যদি কবুল করাইলেন, মার পেটও থাকতে আল্লাহ রিজেক বাড়াইলাই, ও আওলাদর জীবন বড় সুন্দর হয়। অতএব মা বাবায় দোয়া করতে সময় দুনিয়া তো আসার পরে যদি দোয়া করয়, আর যে আওলাদের দোয়া লই লইব মা বাবার, ও জানিয়া রাখবা ই আওলাদর জীবনে আল্লাহ খালি দেখবা তারে শান্তি দান করবা, রুজি রোজগার আল্লাহ বাড়াই দিবা, আল্লাহ আটকাইতো না। আল্লাহ কি যেন মা বাপ রে ভাইয়া, যেন মা বাপ পাইয়া জীবনে দোয়া লইতা পারছেন নাই বড় বদকিসমতি, আর যেন মা বাপ হারাই লাইছেন এরপরেও জিয়ারত করতা না, এই না আরো বড় কম্ব। মা বাপ দুনিয়ার থাকতে দোয়া লইতা পারছেন না, এখন খবরের ভাড়া গিয়া মরা মা বাবার খবরের ভাড়া গিয়া রুহানি বয়স লক্ষ দোয়া লক্ষ দেখবাই। আমি গ্যারেন্টি দিব ইয়া লাগাতার আপনারা 1 বছর জিয়ারত করেন জানি দায়ম করিয়া দেখবাই মুর্দেগানোর রুহানি দোয়ার বরকতে আল্লাহ আপনার সব আসান করে দিবে। মুর্দেগানটি ইয়াদ করতে সব দিন ভাড়তা না, সব দিন ভাড়া যায় না, এটা আলিম হলেও ভাড়তা না। রুটিন করিয়া শুক্রবারে একদিন দিলে আমার মাইকে বাবরিকে দেখিয়ে নিহত হন আনতা মাই বাবরে দেখা, তিনুকে দেখা যাইব নি না, বলে মাই বাবার রোড তো ইল্লিন হোক সিজ্জিন হোক, আমরা যখন গিয়া কইম আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর, কইতেও রুহানিটা ইয়া
আপনার এই স্থানে পৌঁছে যায়, হে ডাক দিল আমার আওলাদেরই, কিতার লাগি ডাক দিছে, কিতা করে আমার আওলাদে রুহানি সব কিছু বুঝে সব কিছুর খবর ভাই। এর লাগি আমরা ইনো যত আছি সবর মনে একটা চিন্তা আছে, আছে না না আছে। ছাত্রর চিন্তা কিতা আছে বেশি বোঝায়, হরুবালাকুর চিন্তা কিতা জানি, সে খার আগে খালি বড় হইতা পারে বলা রানি। এই নেনর ফোনা ফোনা লাগাইয়া কইবা ওই দেখ তোর তাকি আগে উষা, হ্যাঁ বলা রানি। এই নেনর কইবা না না তোর তাকি বড় আমি, হেন কইবা আমার বয়স বেশ, আমার জন্ম হয়েছে 2009, তুই না 8, আমি বড় তোর বড় পাই কইছি। বললাম মনে হয় ছোটবেলা আমরা বলা দিল আসলো, ছোটবেলা যারা এখন ছোট আছো কোনো চিন্তা নাই, খালি কিরা বড় হইতা, খালি তোরা বড় হইলে চিন্তা আইলো মোবাইল, ইয়া আল্লাহ মোবাইল এগুলো হইতাম কিনা বুঝেছেন, মোবাইলের চিন্তা আনা নিয়েছি। এখন কোন যুগ মোবাইল, আগে মোবাইল আসলে খালি সাইকেল, খালি সাইকেল 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 কিলা লইতাম রে হাই রে হাই। খালিক চা আমার মুরব্বী খালিক চাচায় সাইকেল ভাড়া দিতে আমরা ছোটবেলা ঘন্টা 2 টাকা, 1 ঘন্টা চালাই এনে জমাইতে 2 টাকা ইত্যাদি। তো বিশেষ করিয়া এই সময় এক চিন্তা আসলো, এখনো এক বুড়োর চিন্তা তা করে বেশি সাইকেল উকেল নাই, মোবাইল। তাহলে মোবাইল প্রচলন হয়ে গেছে দুনিয়ার জমিন, মোবাইল সবর লাগি এখন জরুরত হয়ে গেছে। তবে একবারে ছোট থাকতে বেশ মোবাইল লইও না, লাইভ অন্ধকার হয়েছে। ছোট ছাত্র তুমি তাই মোবাইল বেশ লইও না, ফড়িয়া যখন কিছু আগ বাড়ি যাইবাই, থোড়া সামনে দিয়ে যখন যাইবাই গিয়া সর নহ ফড়ি লইবাই, সবটা কি মাদ্রাসার মধ্যে হটিং ও 2-3টা ক্লাস সর নহ, মেইন সর নহ, সর বুঝা লাগবো, মুখস্থ করা লাগবে, নহ খালি বুঝতাই। সর নহ বালা করে বুঝি লাই গেলে ও আপনার আর বাদে আপনি এমনি পড়িয়া যাইবা, এটা আপনার আর বেশ হওয়া লাগতো না। ও এই সময় পড়ার কিছু প্রেশার থাকে, টাপ থাকে, বেশি পড়ার উপরে গুরুত্ব দেওয়া লাগে ছাত্র। এই সময় যদি মোবাইলও দিলাও সময় 4 ঘন্টা, আর পড়ার যদি তো সময় 1 ঘন্টা, শেষ খাম শেষ। মোবাইল ভাই ভাই ইলিম হাসিল করিয়া, ইলিম হাসিল করিয়া আনলে ইলিমর যখন চর্চা করবাই আল্লাহ তখন বড় বড় মোবাইল আল্লাহ বানাইব, তখন লইতে পারবাই, মোবাইল লইতে পারবাই, মোবাইল চালাইতে পারবাই। আইফোন মোবাইল লইবাই কোনো অসুবিধা নাই। এখন মোবাইলের সময় তুড়া কম দিও, তুড়া কম দিও। লই লিছো যারা বিশেষ দরকার, মোবাইলটা হয়ে রবা মোবাইল তোমারে আমি মাত্র সময় দিব 1 ঘন্টা, আর জানো জানো ইয়ে না মোবাইল লেগে মাতিও, বুঝতে মাঝে মাঝে কইও 1 ঘন্টা সময় দিব, দেশের কিছু খবরা খবর লইতাম, কোনবা কিতাবর প্লেন ক্রাশর নি কথা খবরা খবর লইব, বুঝতে কথা কিছু লইতাই লইয়া মোবাইলও বেশ পোস্ট করিও না। ছাত্ররে কইয়ার কিছু কিছু ছাত্র দেখবা ফুলের দ্বারা হঠাৎ তুলে গাড়ি তুলে হটে, ফুলের নাকি অলপ দেখাইয়া হটে গাড়িছে, বুঝতেছি এটা ছোটবেলা করিও না বেশ। তা মানছে দেখিয়া ছোট থাকতে তাজিম তকরিম করতো, মানছে খারাপ পাইব। শিক্ষিত সমাজের মানছে কইব হুয়াই কি হটো ছাড়ে হইত কায়দা করিয়া, কিন্তু বেশ ভালো হইল না হাসলত বাদ ও হুরুতা কি বাদে খোয়া শুরু করবা, তা হটাও তো বেশ লোড করি ছাড়িও না। আমরা রে আমরা আমি কই আর মাইকর সামনে ভাই এটা আদত আমার খুব কম, এটা মানছে হেরে হেরে তুলে ছাড়ি দিই। ওই দিন আমার এক ভাইয়ে ছাড়ছেন মেকুরের ছবি দিয়ে উঠিস না, ছাড়ি দিস মেকুর খুব মজা পুরো লইয়া বইছে হইলা ফটো, তো ভাইয়ে তুলছন, আমিও বলবো আচ্ছা উঠাও, একটা সুন্দর লাগে একটা স্মৃতি। বাদদিন দেখেছে গিয়া বুঝাইছে। মেকুরে আমি খুব বেশি মায়া পাই, মেকুরটা আমি খুব বেশি বালা ভাই, মাশাআল্লাহ মৌলানা মইনুলও কাইবি পিছাব নাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আমার দেওতুলির অভিচ্ছাপ তা মানুষ কিলা আইনা দেখায় বইবার জায়গা দেখবা, লাল চাও খাওয়া কমিটির মানছি, একবার লাল চা দেও আমরা, আর কমিটির মানছি আমি আরম্ভনে তোরা মাতিয়া, আমি আরম্ভনে তোরা মাতিয়া আপনারা খারাপ লাগেননি কোন যায় তা খারাপ লাগবো যদি বেশি মোবাইলের উপর নির্ভরশীল। আমি বালার লাগি কইয়ার মোবাইল দিয়ে কিছু কন্ট্রোলে চালাই লাইভ গড়িতে হইলে মোবাইল দিয়ে তোরা বিরত রাখো। মাদ্রাসার ছাত্র ছোট ভাইয়াই আনাইলে আপনার জীবনে একদিন শান্তি হয়। মোবাইলে বাদ দিত না ভাই,
মোবাইলে বাদ দিত না কোন বেটা কইবা বলে মোবাইল দিয়ে রুজি করিয়া এটা কত বেটাইতে খান্দিতরা নেটক ইটা হামাইয়া কত বেটাইতে নেটক ইটা রুজিত লাগিয়া আর এখন খালি মাথা খালি গার ঘুরাইতরা ঋণ আর ঋণ কি নিচে কি হাওয়ার উপরে কয়লা এটা খবর পাইছিলেন কদিন আগে মোবাইল কিতে একটা রুজি আরম্ভ হয়েছিল রানি এটা আমারও কইছে না আমরা দৌড় বেটা খাইয়া কাম নাই 50,000 1 লাখ দিলাই তো কিগু বইছে কিগু তো আড়ুয়া বইছে 50,000 দিলে হেগি 1 লাখ দিলাই তো একে খালি চুরি করিয়া দিত নি ও আল্লাহ চুরি করিয়া আমার ইয়া নিয়ে দিতে দিত আনাইলে একবারে গেলে গেছি কয়জনে খসলা কয়দিন খুব টিভি খালি দিনে রাইতে ব্যস্ত ঢুকি গেছে 2 লাখে 3 লাখ 3 লাখে 6 লাখ যখন 12 লাখ হয়ে গেছে কি 12 লাখ যেমনে সাবমিট করছো 40 লাখ হইতো 12 লাখ নাই শেষ পয়লা লুট দিছি 50-এ 1 লাখ 1 লাখ এলে আবার 2 লাখ এই খালি নেটও দেখা 2 লাখ 3 লাখ 4 লাখ হয়তো ওই তো থার রইলি আমার দেরি নাই বুঝতে আর বাদে আসতে একদিন দেখা যায় মোবাইল শেষ সুইচ অফ আর নেটওয়ার্কে কাম করে না আর বাদে খালি মাথা দাঁত দেখি তার বকিত হয়েছে বলে না একটা অসুবিধা খালি গেছে কিন্তু 12 লাখ শেষ কত বেটাই খান্দিয়া বেউস হইছ না আমি নিজে পাইছি নাম কইতাম না নাম কইলে কইবা এটা একটা মাত হয়ে যায় সোশ্যাল মিডিয়া বুঝাইত রায় আমার জীবনে দেখছি নেটওয়ার্ক রুজিত লাগিয়া বিকারি সাথে বাদে জাগা বেশি আর ইনমার চলিলাও আইছে বাইরে মোবাইলে বাদ দিত না কইল গিয়া ও বাদ দিব ফোনে যোগাযোগ মানুষের লাগে সম্পর্ক রাখা ফোন রিসিভ করিয়া উত্তর দেওয়া ও ভাবে দরকার যেটা আছে হোয়াটসঅ্যাপ করিয়া জিনিসে ঘাটানি কোনো আপনি কানেকশন করা কোনো জিনিস একটা অনলাইনের কাজ করা যেটা ফায়দা টিকেট করা শিখো গরম বইয়ে বইয়ে টিকেট করতে পারতায় ওটা জিনিস শিখো এই যে আপনার মোবাইলও বেশ করি যে খটাই মজর এর বাদে কিটা গেম এটার তাকে আল্লাহর দোয়াই বাইয়াই হেফাজত থাকো লাইফ ভালোই হেফাজত থাকো এখন মোবাইলে আমরা যায় 5 বছর 6 বছর এর আগে হ্যাং মারে না ইলা আমি ভাইছি কোনো ভাইয়ের তোর মোবাইল মাত্র 1 বছর দেখলে দেখা যায় 7 বছর এগুলো খালি টিভাইতে এগুলোর জান আছে না বসে এগুলোটা আছে কাম করে না তো কিতি সারায় আস্তাকু খাল বা হল ভালাই দিন 1 বছর মোবাইল শেষ আমরা 5 বছর 6 বছর আগে মোবাইল বদলাই নাই চলের ও খালি চলের ওর তো জান আছে রে মোবাইল যার কারণে এক জিনিস খেয়াল করবার মাদ্রাসার ছাত্র ইনু স্কুলের ছাত্র আসত মেজান স্টুডেন্টস আসত আপনার আর লাইফ ও গড়িবার সময় এক সময় গেছে কি আমরা ছোটবেলা হলো আমরা উস্তাদ হলে কিছু হয়েছ আমরা যুগ মোবাইল আসলো না এটা চৌকেও দেখছি না রেডিও আসলো রেডিও বুঝাইছে টিভি ওটা আসলো সেই সময় ওই যা টিভি কম দেখিও আর রেডিও আসলো নিউজ শুনতাম যার কারণে আল্লাহকে ওয়াস্তে এই জিনিসটাকে বিরততা হোক আল্লাহ জীবনে দেখবা ফায়দা দিব জীবনে ফায়দা হইব বহুত ফায়দা হইব মোবাইলটা কন্ট্রোল করি রাখবা পড়ার ব্যাপারে গুরুত্ব দেখবা একদিন হলো হইব পড়িবাই পড়িয়া জ্ঞান অর্জন করবা মোবাইল দিয়ে বহুত পড়া শিখিতে পারবে বহুত জিনিস শিখিতে পারবে যাই হোক তো আমি একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি চূড়া মাতিমু বেশ সময় নাই কিন্তু অতিথি হল ভাড়া অতিথি হল বেছান আসন আলী আহমদ সাহেব আসন কলিকাতার আলিম আসন আমরা আসামর উস্তাদও আসন আরো আসন হিজিমর সাহেব তশরিফ আনলো মুহতারাম হাজিরিন কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আমরা রে আল্লাহ জমিন ও সত্তাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সৃষ্টি করছেন আদম জাতির আল্লাহ যারা সুন্দর করে সৃষ্টি করছেন ইলা কোন জাতির আল্লাহ সৃষ্টি করছেন ও আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতে গিয়ে আমরা কিছু তৈয়ারি লাগে রেডি হওয়া লাগে আল্লাহর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হইল কি নামাজ আর এই নামাজের আগে কি করা লাগে আমরা জানি অজু করা লাগে না যায় অজু না করলে নামাজ হইব জি না অজু ছাড়াও হইব হালত আছে কারণ বশত মাসলা আছে তৈয়মুম হোক অজু হোক এই দুইটা ছাড়া কোনো অবস্থায় নামাজ পড়লে হবে না এর লাগে আল্লাহর ইবাদত বন্দেগী করতে কিছু রেডি হওয়া লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন তান হাবিবরে তান নবীরে জানাইয়া দেন ও নবী আপনি জানাইয়া দেখো আমার বান্দাদের রে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানওয়ালা ও ঈমানদার হল যারা তুমি দেন আমি আল্লাহর এক বলে বিশ্বাস করছো
আমি আল্লাহরে তুমি তাই মানি লাইছো এক বলিয়া, আমি আল্লাহরে তুমি তাই সজদা করদাই, আমি আল্লাহর খেয়রর লগে শরীক করছো না। এরা এই লগে ইমানদার ও ইমানওয়ালা, তুমি তাই একবার শুনো। ইজা কুমতুম ইলাস সালাত, তুমি তাই নামাজের জন্য যখন খাড়া হইবা, নামাজের লাগি যখন খাড়া হইবা, রেডি হইবাই, নামাজের জন্য তুমি তাই প্রস্তুতি নিবাই। ফাগসিলু ওযুহাকুম, তোমাদের চেহারাটারে তুমি তান কি করো দাও। চেহারা ওয়াজহুন, চেহারা মুখ গান দোয়া হইতো, মুখ গান কি তো হইতো, দোয়া হইতো। চেহারা গান মানুষের গোটা দেহর মধ্যে সবটা কি আকর্ষিত আকর্ষণীয় হইল গে চেহারা। কোন যাই কোন মানুষের ফিট দেখে চিনা যায় বলা হয়? জি না, ফিট দেখে চিনা যায় না, মুখ না দেখলে চিনা যায়। আপনি যাইন মক্কা শরীফ আল্লাহর বাড়ি, মোবাইল যদি তাকে ফোন করিয়া পাইবা, 3 জন ঘর থাকি বাহির হইছেন, 4 জন বাহির হইছেন। বাহির হওয়ার সাথে সাথে যেই সময় একসাথে গেছেন, হরমর মধ্যে গেছেন আল্লাহর ঘর তো পড়তে, এমন খুব বেশি ভিড় থাকে, চাপ থাকে, এই সময় ঠেলা ঠেলিয়ে হঠাৎ দেখবা একজন হারিয়ে গেছেন, ছুটি যায়। কিন্তু সামনে দিকিয়া চেহারা বাঁচাইলে আপনি ধরতে পারবা আপনার লগর মানুষ সারা মুখা থাকুন, পিছে দিছাইয়া নিজের মানুষ আর পাওয়া যায় না। যেমনে ছুটি আনলে আর হইন, আর গরমকে জমা হইন গে দেখা হয়, ইন হরমর মধ্যে আর তুকাইয়া পাওয়া যায় না। কারণ চেহারাটুকু চেহারা মিল না থাকলে কোনো সময় মানুষ দেখা যায় না, পরিচয় মিলে না। চেহারাটা দুইবার জন্য আল্লাহ কইছেন, আমরা ঘুম থেকে উঠিয়া কি করি? সর্বপ্রথমে আমরা মুখ খান দই দই নিনা না। মুখ যদি আপনি দই না, মুখটারে যদি সুন্দর করেন না করে আল্লাহর বন্দেগান, আপনারে যে কোনো মানুষ অবহেলা করব, আপনার কোনো মানুষে ভালোবাসতো নাই। এর লাগি আল্লাহর ইবাদত বন্দেগি করতে আল্লাহর সামনে হাজিরি দিদি আল্লাহ কইছেন, বন্দারে তোমার মুখ খান তুমি দইলাও, চেহারা দাও, তোমার চেহারা খান তুমি দাও, তোমার চেহারা দইয়া তুমি নামাজের জন্য রেডি হও। এর জন্য চেহারা ইকান আমরা সবটা কি সুন্দর, চেহারা ইকান সারাটা কি সুন্দর। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লাকসন জিন্নাত লাগে 3 প্রকার। এক প্রকার জিন্নাত হাওয়ার উপরে চলো, আর এক প্রকার জিন্নাত মাটি ভরে, আর এক প্রকার জিন্নাত আসন বলে মাটির নিচে পানি তখন বেশিরভাগ। ভাই মুসলমান, জিন্নাতে ইনসানের ক্ষতি করে, জিন্নাত ইনসানের সঙ্গে লাগার পরেও ক্ষতি করিলাই। কারণ জিন্নাতরে আল্লাহ আগুনের শাহাদা দিয়ে তৈরি করছেন, আগুনের ফরত দিয়ে বানাইছেন। আর ইনসানকে আল্লাহ কি করছেন বলে শুধু মাটি আর পানি, আগুন আর হাওয়া 4টা জিনিস দিয়ে আল্লাহ মিশ্রিত করিয়া ইনসানকে বানাইছেন। সেই যে ইনসান, এই ইনসানের ক্ষতি করে জিন্নাতে, এর জন্য জিন্নাত আমরা তাকে আলাদা আল্লাহ চক্কুর মধ্যে পর্দা ডালিয়া দিলাইছেন। যার কারণে সাহাবায়ে কেরাম ওকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জিন্নাত তো দেখি না, জিন্নাত হলো আল্লাহ কিভাবে সূরতে রাখছে? নবীজি ফরমান, জিন্নাতের পুরোপুরি সকল সূরত দেখতে পারতেন না, মানুষে ডরাইবা, ইনসানে ডরাইবা। বলে ইয়া রাসূলুল্লাহ, তার একটা অনুমান। নবীজি ফরমাইছেন, কিতাব লেখা দেখলাম, জিন্নাতর চৌকি গুণ থাকবো সামনে দিবার করা, খানল লতি থাকবো লম্বা লম্বা, নাক থাকবো লম্বা লম্বা, আর তার দাঁতি গুণ থাকবো লম্বা লম্বা। যা হয়ে যায় এক আঙ্গুল লম্বা লম্বা যদি দাঁত বারো, আর খানল লতি যদি ওলা লম্বা, তোরা সেফটা থাকে মানে রুটির লাগাত মনে করিলাও, হ্যাঁ। আর নাকে যদি তোরা লম্বা থাকে, আর চৌবগুণ যদি হরিঙ্গল লাগান, একটা হরিঙ্গল দেখছো লাইট দুটো ওলালে বাড়িয়া আগে দিচ্ছে, দেখো কেমন শয়তান আইছে, শয়তান নাই হরিঙ্গু। ইলা যদি চোখ বার করা থাকে, ইটা ইনসানে ডরাইবা না না যায়, কি যা ডর ডরাইবা, আপনি দেখিয়ালে বেউস হয়ে যাবা। এর কারণে চেহারা কেন সুন্দর থাকতো আপনার আমার। পুরুষটা মুখের মধ্যে আল্লাহ দাড়ি দিছে, দাড়ি পুরুষের জন্য সৌন্দর্য। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যখন বেহেশতের মধ্যে রাখলা, একা অবস্থায় আদমের মুখে কিচ্ছু আসলো না। মা হাওয়ারে আল্লাহ সৃষ্টি করলা, হাওয়ারে সৃষ্টি করি আল্লাহ ৬২টা জেওরাত পরিধান করাইয়া হাওয়ারে আনি আল্লাহ আদমের সামনে হাজির করলা।
আদমে দেখে চমৎকার হয়ে গেল রে বাল্লা, এই হাওয়া বলে আপনি বানাইছেন আমার জন্য, ঠিক আছে সারা সুন্দর দিলাইলে আপনি হাওয়ারে, আমার তো কোনো সৌন্দর্য দিলাই না। আল্লাহ কইলা তোমার আমি সুন্দর দিয়ার। এদিন হযরতে আদম ঘুমাইছেন, রেস্ট করছেন, হঠাৎ উঠিয়া দেখুন আদমর মুখ দাড়ি ফুটি গেছে। লাগি দাড়ি পুরুষের জন্য সুন্দর, নবীর সুন্নাত যার কারণে পুরুষের মুখের মধ্যে কি থাকতো বলে দাড়ি থাকতো। দাড়ি রাখলে পুরুষ সাব্যস্ত রয়ে যায়, দাড়ি রাখলে পুরুষের সৌন্দর্য বাড়ে। অতএব নবীর একটা সুন্নত সে পালন করলো বাবা। নবী যে ফরমাইছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার একটা সুন্নত রে পালন করলো সে আমারে মহব্বত করলো, আর যারা আমারে মহব্বত করলো আমি রাসূলুল্লাহর সাথে কিয়ামতের দিন ওরা জান্নাতে প্রবেশ করব, তারা কিন্তু আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবো। বড় করে বলকা সুবহানাল্লাহ। এর লাগি দাড়ি একটা নিয়ামত, দাড়ি একটা নিয়ামত। দাড়ি চক্ষুর জন্য উপকার, দাড়ি ব্রেইনের জন্য উপকার। বিশ্ব নবী ইসলাকি ১,৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছে। তারপরে ওই লগে দেওয়াই মুখের মধ্যে, মুখ যেখান আছে, চেহারা যেখান আছে, চেহারার মধ্যে সব থাকি সুন্দর বাসে মানুষের কপাল, পেশানি যেখান, কপাল যেখান আমরা আছে মানছে দেখিয়া কইনানি ফুয়াটা বড় কপালি, ফুড়িটা বড় কপালি। চেহারার মধ্যে সব থাকি সুন্দর হইল গিয়া মানুষের কপাল, গোটা দেহের মধ্যে সৌন্দর্য হইল আল্লাহ দিছেন মানুষের চেহারা। তারপর হইল গিয়া চেহারার মধ্যে আছে সব থেকে সুন্দর কপাল। কপাল ভাই প্রমাণ মিলে যেই একটু কপাল খুশ করিয়া মাতিত্রা আমার লাগিয়া আমি বুঝিলাই মু এর মনিকান আমার উপরে তেমন বালা নাই। কপাল খুশ দেখা যার টাইম কোন টেনশনের মধ্যে আসন, খুব বেশি চিন্তিত আসন। কপাল এখান যখন একবারে আন্দার দেখা যাইবা বুঝবাইবা তাই খুব বড় মুসিবত আসন। এক কপালও প্রমাণ মিলি না রাখা যায়, মিলে কপাল তোরা যদি তখন কিসে আন্দার আন্দার হইবা এটা সিদ্ধান্ত। কপাল খুশ হইবারে আমার লাগি মাতিত রে মন বেশ মনে হইবালা নাই, এ কপালও প্রমাণ মিলি যায়। মুমিনের চেহারা এই লগে আয়না, এই চেহারা বা চাইলে অনেক জিনিস উপলব্ধি করা যায় ভাই মুসলমান। তারপরে যখন আল্লাহ হাত দান করছে, হাত, হাতের মধ্যে আঙ্গুল কয়টা? 5টা। ডাইন হাতও 5টা, বাম হাতও 5টা। ডাইন পার মধ্যে 5টা, বাম হাত পার মধ্যে 5টা আঙ্গুল। দেখো কাজে আঙ্গুল যে গুণ আছে এগুণ হইল গিয়া কিতাব বলে গুণ আল্লাহ নিয়ামত দান করছে। পার আঙ্গুল গুণ খেও ইলা আল্লাহ করক না, খেওর আঙ্গুল যদি ওলা খাটিলেন 60টা, সামনের 5টা, পিছর 5টা, ই মানুষ আটিতে পারতো না, খালি উল্টিয়া পড়তো। এগুন দি ফুটি ধরা, এগুন দি কিতা করা দেখছেন না, পিছলা জায়গা যাইতে আঙ্গুল দিয়ে ওলা ধরেন না, ভাওয়ার আঙ্গুল ওগুন দিয়া এগুন তো কুটি ধরে। যে কোনো গাড়ির টায়ারও দেখুন জানি, টায়ার দাঁত কমি গেলে খালি স্লিপ করি গাড়ি বন্ধ দিব। বাইকের টায়ার যদি বালিশ হয়ে যায় ব্রেকের লাগে উড়িয়া যাইব কি, তো কুটি ধরে দাঁত গুনতে তো ভাওয়ার হইল যে আঙ্গুল গুণ নিয়ামত। আঙ্গুল থাকে না তেই খালি উল্টিয়া পড়বা। হাতের মধ্যে আঙ্গুল আছে 5টা, ইনসির বিনসির উস্তা সাবাবা ইবাম আরবিতে কোয়া হয়। হাতের মধ্যে দেখো কতটুকু গুণ আল্লাহ দান করছে বাবা। এই হাত দিয়ে এমনি সুন্দর করে ইশারা করলে আপনি বুঝি লাইছেন বলে আপনার এটা কিত্রা ইবি দিদিকে দেখানি মাত্র বুঝি লাইছেন আপনি যাইতা গিয়া। এই হাত দিয়া যদি কোন আসসালামু আলাইকুম, আপনি সুন্দর করে একটা সুন্নত আদায় করিয়া সালাম বললাম। আর ইলা না করিয়া ওলা যদি টানা করো বেটা কইব সোর দেখাইতরা ওলা না হই যায়, হাসাও তুই সোর দেখানি না, এর লাগে ইলা সালাম না। ও যখন হাতের মধ্যে কত বাহাদুরি আল্লাহ দিয়েছে, সেই হাত দিয়ে দেওয়াই মানুষের ব্রেইন আল্লাহ দান করছে। আপনার শরীরের মধ্যে মশা বইছে, বোয়ার লগে লগে আমরা ক্লাস যখন পড়িলাম, ক্লাস 8 যখন আমরা সারে কোর্স করাই না বাবা, সমাজ বা বিজ্ঞানও ভুলে গেছে, সমাজও না বিজ্ঞানও ভুলে গেছে গিয়া হইলা মানুষের ব্রেইন কতটুকু আল্লাহ ফাস্ট বানাইছে বাবা। দেখো মশা শরীর কামড় মারার লগে লগে পয়লা ব্রেইনও গিয়া ধরে, ব্রেইনে কইল রে তোর শরীর মশা বই গেছে গিয়া কামড় মারি দিছি। ব্রেইনে অর্ডার করে আতরে মার তাবড় মার যার গিয়া হাতে মারলো থাবড় যেমনে
গেছে গিয়া মশা হয় মারলো আনাইলে গেছে গিয়া ব্রেইনে অর্ডার করে হারে আতরে ও হাতে খাম করে আল্লাহ কি আল্লাহর বান্দেগান হাত জাগান আছে এই হাত জাগান আছে আল্লাহর একটা নিয়ামত দেখো আঙ্গুলের মধ্যে ও দুইটা আঙ্গুল বড় মূল্যবান আঙ্গুল এই আঙ্গুল আমরা গ্রাম্য একটা ভাষা এখন বেশি চুন লাগা হিসাবে চুন খাউরি হয় কিন্তু এগুর নাম হইল শুদ্ধ নাম হইল শাহাদত আঙ্গুল উস্তাদ সাবাবা শাহাদত আঙ্গুল এই আঙ্গুল দিয়ে সাক্ষী দেওয়া এক আল্লাহ বলিয়া সাক্ষী দেওয়া নামাজও পড়েন না আত্তাহিয়াতু পড়া ওয়াজিব বলা না আত্তাহিয়াতু পড়া ওয়াজিব মনে করবা ওয়াজিব হইয়া দিয়ার লাগে একগুলো হবে আত্তাহিয়াতু পড়া বলা সুন্নাতুন নাকি ওয়াজিব তাশাহুদ আত্তাহিয়াতুর মাসলা হইলো গিয়াও ইমাম সাহেবের লগে গিয়া আপনি নামাজও গিয়া বইছো ইমাম সাহেব বইয়া কিতা করতা তাশাহুদ পড়ি দেখনা জামাত আপনি ঘরে পড়ে গেছেন গিয়াও যখন কায়দা কুরুদের হালত কষ্ট বসার লাগে লাগে ইমাম সাহেব উঠি গেছেন আল্লাহু আকবার হইয়া জামাত লইয়া আপনার হুকুম হইল আপনি বসার তাহক বা তাশাহুদ একটু তাড়াহুড়া করিয়া পড়িয়া আপনি উঠি যান তাশাহুদ আপনি পুরাইয়াও আল্লাহর বান্দাগান দেওয়ান তাশাহুদ যখন আমরা পড়ি আমরা এক জায়গার মধ্যে সাক্ষী দেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইনু আঙ্গুলিগু তুলতে সময় বলা আমরা তুলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা সুন্নাত আদায় গো মিশকাত শরীফে জিলদে সানির মধ্যে আনছো ও দুইটা আঙ্গুলকে বেন্ড করিয়া ওলা আঙ্গুল আনিয়া ও শাহাদত আঙ্গুল বসাইয়া আল্লাহর নমুনায় হাত রে বানাইয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফয়লাও দুইটা আঙ্গুল সারায় বাঙ্গি লাইবা ইগু হে হইবে ও আলিফ লাম লাম হে আল্লাহু আল্লাহর নমুনায় হাত বানাইয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দেখো হাত রে আল্লাহর নমুনা বানানিও যায় শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করিয়া এক আল্লাহ বলে আপনি সাক্ষী দিলা আল্লাহরে সাক্ষী দিতে এক আঙ্গুল দেখাইতে আল্লাহ গুসা করেন না বাবা দুনিয়া তো মানছে দেখছেন না নি একগুলো গুসা করিলেন কইলে আঙ্গুল দেখাইছ না বেটা করে রে ও ভাই আরো তুমি বেশি মাতিত রাই তুমি হতা করছো আঙ্গুল দেখাইলে ভাই আঙ্গুল দেখাস কি রে কই নাই আঙ্গুল দেখাইতে কি রে গুসা করিল ও আল্লাহ আঙ্গুল বেটা দেখা তুমি অন্য হতা করছো বেটা তো আঙ্গুল দিয়ে দেখাইছো না কই যায় ইগো কিন্তু সহিনা কবরিস্তানও গিয়া আঙ্গুল দেখাই দিলে আঙ্গুলও বুঝিন খামড়ে মারা লাগে এটা শিরিক আল্লাহর দইটা হুদা বুঝাইছো কবরিস্তান দেখাইতা ও আমার বাবর খবর এটা আঙ্গুল লুকাই দেখালে হৌ খবর সে বুঝবাইব যায় এক জরাও বুঝবাইছো না এক জরা এটা খবর বুঝি নিশারা দিলে আঙ্গুল বুঝি খামড়ে মারা লাগে এটা খানো কোন কি দাও ভাই কি আরে বদ আকিদা আউরি মা দেখা দিয়া ও দেব আঙ্গুল খামড় গেছি পিরা খালি नारे तकबीर नारे तकबीर साहब किबला उजांडे साहब किबला उजांडे नारे तकबीर नारे तकबीर नारे रिसालत नारे तकबीर साहब किबला आगमन साहेब किबला आगमन नारे तकबीर नारे तकबीर नारे रिसालत আমার স্টাফের অনুরোধ করিয়া বড় ছাত্র দুই চারজন লিয়া সাহেবরে ইস্তেকবাল করে লিয়া মাশাআল্লাহ সাহেব আই গেছেন বক্কো আপনারা সুন্দরী জেলা বইছেন আবার তুড়া বাকি রইছে ভেন্ডেল আর কয়েকজন আইলে ভেন্ডেল বরি যাইবার এর বাদে যাইতে নাইবা উপাত জায়গা নাই বুঝাইছেন জায়গা নাই আর জায়গা হইতা নাই যারা কিয়ালি দোয়াত শরীফিটা জলদি চূড়া কুনা রয়েছে ভেন্ডেলর আর আমার মানে একবার চূড়া ডুলাই না একবার চূড়া ভাগ দেই কারণ মাঝানো ওই নো মাঝানো কিটা ভাগ দেয় একবার আও না জোয়ান ভাই একবার লড়ো না চূড়া লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله ما شاء الله সাহাবা ইসন আপনারা যারা খেয়াল দোয়া লইবার জলদি আইও কুয়া আর ভেন্ডালর খর আমি কিছু জায়গা বার করছি গোয়ার লাগা আছে প্যান্ডেলর পিছন সাইডে বকুয়া সামনে দি পুরা চাপ মারা হয়ে গেছে এখন সাহেবে খাস করে দোয়া দিবা ইনশাল্লাহ আমরা দোয়া লইতাম আর আগামী 18 জানুয়ারি খাস করে সাত বাড়ি উরুস মুবারক আপনার দাওয়াত আর আগামী কাল 7 জানুয়ারি ফুরান বাড়ি সাহ ফুরান চাপ বাড়ি উরুস মুবারক আপনার দাওয়াত আর আগামী 27 জানুয়ারি আমরা সুনাসাদ ইসালে সোয়াব মাদ্রাসার বাৎসরিক জলসা 27 জানুয়ারি আপনারা সবার কাছে দাওয়াত আবার উবক সব নারে তাকবীর নারে তাকবীর